বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। অনেক দিন পর, বেশ কিছুদিন পর তোমাদের সঙ্গে চলে এলাম রান্নাঘরে। তা কিছুদিন একটু ব্যস্ত ছিলাম, আমার দিদুন মারা গেছিলো, চারিদিক ওদিকে যাওয়া আসা ছিল, দৌড়ঝাঁপ করছিলাম, তো রান্নাঘরে সেভাবে আমি ঠিক সময় দিতে পারিনি, তো তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করতে পারিনি। তো ভাবলাম আজকে রান্নাঘরে এসেছি সামান্য কিছু রান্না করতে, তো ভাবলাম তোমাদেরকে দেখাই কি কি রান্না করছি না করছি। তো চলো আজকের ভিডিওটার সাথে থাকো, দেখো আজকে আমি কি কি রান্না করি। আর আজকে আমার একটা স্পেশাল ডে, যাই হোক সম্ভব যদি হয় পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। নিশ্চয়ই তোমরা গেস করে জানতে পারছো আজকের কী দিনটা। তো চলো আজকে কি কি রান্না করি না করি তোমরা পুরো ভিডিওটা ফলো করো, তাহলে সবটা দেখতে পাবে। আর আমি যেটুকু যা করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রান্না শুরু করা যাক। আমি শুরু করে দিয়েছি। এই যে এখানে আমি নিরামিষ লাইয়ের তরকারিটা করে নামিয়ে নিয়েছি আগে ভাগে, তাড়াতাড়ি করে, আজকে একটু দেরি হয়ে গেছে। আর এখানে এই যে প্যান বসিয়ে দিয়েছি, আমি মাছটা ভেজে নেবো। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো এই যে কী একটা বলে, পার্শে মাছের মতন দেখতে, কি বলে, ভাঙড় মাছ না কি মাছ, দেখ মাছটা বেশ বড় সাইজ ছিল। দেখো কি বড় বড় রিং পিস, আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা এখন আমি ভেজে নেব, নিয়ে আজকে মাছের ঝাল বানাবো। তাকে মাছগুলো এক এক করে আমি ভেজে নেব। একবারে সব মাছটা হবে না, মাছগুলো এগুলো আগে ভেজে নামিয়ে নিই, এরপরে আরেকবার ভাজলে পুরো মাছটা আমার ভাজা কমপ্লিট হবে। তো চলো আগে এগুলো ভেজে নিই। মাছগুলো কিন্তু আমি ভেজে সব নামিয়ে নিয়েছি, এবার মাছের ঝালটা বসাবো। তো আমি এখানে তেল দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আজকে আমি মাছের ঝালে কোনো রকমের আদা রসুন পেঁয়াজ ইউজ করব না, শুধু শুকনো লঙ্কা আর টমেটো বাটা দিয়ে মাছের ঝালটা করবো। আগে টমেটোটা লঙ্কাটা একটু তেলে ভেজে নেব, তারপর এখানে হলুদ গুঁড়ো নুনটা দেবো, দিয়ে একটু জল দিয়ে কষাবো। টমেটোটা লঙ্কাটা ভালো করে তেলে ভেজে নিয়েছি, এবার দেবো হলুদ গুঁড়ো। এখানে যেহেতু শুকনো লঙ্কা বাটা দিয়েছি, আমি আর কিন্তু লঙ্কার গুঁড়োটা দেবো না, টমেটো আর শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। দেবো নুন, ফুটে গেছে, আমি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাথাটা আগে দিয়ে দিলাম, মাথাটা যেহেতু বড় এই জন্য মাথাটা আগে ঝালের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এক এক করে ভেজে রাখা মাছের পিসগুলো ঝালের মধ্যে মিলিয়ে দেবো আমি। দেখো আমার মাছের ঝাল কিন্তু হয়ে গেছে, আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তেলটা আমি করে নামিয়ে নিয়েছি। এই যে মাছের ঝালটা করেই কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এরপরে বসাবো ছেলেমেয়ের জন্য একটু টেংরি এনেছিলাম, খাসির টেংরি, তো এই টেংরি স্টু বসাবো। তো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা। আর এই যে এখানে রয়েছে পেঁপে গাজর বিনস, আর এই যে কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি। তো এগুলো এবারে তেলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো কালকে টেংরিগুলো এনেছিল লোন সমেত, তো আমি এগুলো গরম জল দিয়ে করে আগুনে পুড়িয়ে কিন্তু নিজেই ঘরে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এগুলো দিয়ে ওদের স্টু বানিয়ে দেবো। এগুলো আনাজের সঙ্গে দিয়ে টেংরিগুলো আমি ভালো করে ভেজে নেব। নিয়ে এটাকে সেরকম কিছু মশলা করবো না, একটু নুন হলুদ গোলমরিচ বা কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবো, আর একটা টমেটো, একটু যাতে গন্ধটা না বেরোয় হালকা এক ফোঁটা আদা রসুন পেস্ট দিয়ে কষিয়ে আমি কিন্তু এটা কুকারে সিটি মারব। গোলমরিচটা দেবো না, গোলমরিচটা দিলে বড্ড চিটচিটানি ঝাল হয়ে যায়। আমি কটা ফাটানো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দেবো একটু হলুদ গুঁড়ো আর এই অল্প একটু আদা রসুন বাটা। এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো, নিয়ে কুকারে দেবো, এটা সিটি মারবো কুকারে। দিয়ে
কিন্তু কোনো রকমের গুঁড়ো লঙ্কাটা চলে না, হয় কাঁচা লঙ্কা নয় গোলমরিচ। দিয়ে চিংড়িগুলো আর আনাজগুলো ভালো করে আমার কিন্তু মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। আমি এটা কুকারে দিয়ে এবারে সিটি মারবো। 2-4টে সিটি মেরে দিলেই আমার কিন্তু রেডি হয়ে যাবে টেন্ডি স্টু ছেলে মেয়ের জন্য। বাচ্চাদেরকে, প্রত্যেকটা বাচ্চাকে, সে খেলাধুলোর জগতে থাকুক চাই না থাকুক, প্রত্যেকটা বাচ্চাকে টেন্ডি স্টু খাওয়ানো কিন্তু খুব উপকারী ও খুব প্রোটিন জাতীয় জিনিস। এটা শুনেছি আর কি, আমি বড় পণ্ডিতও নয়, ডাক্তারও নয়, যেটা 5 জনের মুখে শোনা সেটাই তোমাদেরকে বলছি আমি। চলো এটা কুকারে দিয়ে সিটিটা মেরে নিলেই আমার স্টুটা কিন্তু রেডি।